ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল শাহবাগ। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আবারও আমাদের সাথে আপেল শাহরিয়ার যোগ দিচ্ছেন। আপেল, কি বলছে বিক্ষোভকারীরা আর শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে হাজারো মানুষের ঢল এখন শাহবাগ চত্বরে। ডাকসুর আয়োজনের সমাবেশ হচ্ছিল, তবে এখন মাগরিবের নামাজের বিরতি দেওয়া হয়েছে। এখন নামাজ পড়া হচ্ছে, নামাজ শেষে আবার সমাবেশ শুরু হবে। তো এরই মধ্যে যারা বক্তব্য রেখেছেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতারা বক্তব্য রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, তারাও বক্তব্য রেখেছেন। তবে এই বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে, হাদি সবসময় হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে, দেশের মানুষ যাতে ভালো থাকে, কিভাবে ভালো থাকতে পারে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। অর্থাৎ এসবগুলো বলার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে এখান থেকে জানানো হয়েছে। আর কোনোভাবেই ভারতীয় আধিপত্যবাদের তাদের প্রশ্রয় কোনোভাবেই দেওয়া হবে না। তাদেরকে আমাদের বাংলাদেশে তারা যেভাবে আগ্রাসন সব জায়গায় করে ফেলেছে, এগুলো যাতে করতে না পারে এজন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং ঐক্যবদ্ধভাবে যাতে ভারতের বিরুদ্ধে সবাই দাঁড়ায় সেই আহ্বান এখান থেকে জানানো হয়েছে। আর হাদির মরদেহ দেশে আসার পরেই ইনকিলাব মঞ্চ থেকে যেটি বলা হয়েছে, সরাসরি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আসবে। এখন তারা সেটিরও অপেক্ষায় রয়েছেন। হাদির মরদেহ যখন কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে যখন আসবে, তখন তাকে সবশেষ তাকে দেখবেন এবং এখানেও একটি জানাজা হতে পারে বলে এখানে যারা এসেছেন তারা সেটি বলছেন। তো আমরা এখানে অপেক্ষা করছি এবং তাদের একটাই বক্তব্য, হাদিকে হত্যাকারীর কোনো ছাড় নেই, অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। জানছিলাম ইনকিলাব মঞ্চের বিক্ষোভের খবর।